আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বর্ষবরণ অনুষ্ঠানে একটি প্রতিকৃতি, যেটিকে বলা হচ্ছে স্বৈরাচারী প্রতিকৃতি, যেটা শেখ হাসিনার আদলে নির্মাণ করে সেটা নিয়ে মুভ করেছে এই যে বর্ষবরণ অনুষ্ঠান। কিন্তু অনেকেই এটা অবাক হয়েছে, অনেকে সমালোচনা করছেন, বলছেন যে হিংসার রাজনীতি, হিংসার সংস্কৃতি চালু হয়েছে ইত্যাদি ইত্যাদি। এখন আমরা যদি অতীতের দিকে দেখি যে 90-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়ে ছিলেন গণতন্ত্রের নেত্রী। এরশাদ ক্ষমতায় থাকার জন্য তখন বল প্রয়োগের আশ্রয় নেন, ট্রাক চাপা দিয়ে সেলিম দেলোয়ার সহ অনেককে হত্যা করেন, ডক্টর মিলন সহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটে এবং সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল শহীদ নূর হোসেনের বুকে লেখা গণতন্ত্র মুক্তি পাক, এবং সেখানেই বুলেট বিদ্ধ হয় এবং নূর হোসেন মারা যান, কিন্তু দিয়ে যান মুক্তির স্বাদ, বিজয়। এখন কাল পরিক্রমায় এরশাদের স্থানে এখন গণতন্ত্রের নেত্রী শেখ হাসিনাকে প্রতিস্থাপনের আয়োজন চলছে। আজ যে বর্ষবরণ অনুষ্ঠান হলো, সেখানে আমরা দেখলাম যে স্বৈরাচারের রূপক প্রতিবিম্ব হিসাবে হাসিনার ছবি প্রতিস্থাপন করা হয়েছে। প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা আসলেই স্বৈরাচার, আসলেই এরশাদের ধূসর, নাকি তিনি সেরকম কিছু নন? এখন শেখ হাসিনার আমল যদি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক গ্রামকে তিনি শহরে রূপান্তরিত করেন। রাস্তাঘাট, বিদ্যুৎ, ইন্টারনেট, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, মেট্রো রেল, পদ্মা সেতু, অসংখ্য উন্নয়নের ফিরিস্তি আছে। তাহলে প্রশ্ন উঠেছে যে তাহলে সমস্যা কোথায়? তার মাথায় স্বৈরাচারের কুৎসিত মুকুট কেন? এখন আমরা যদি আবার কম্পেয়ার করি যে এরশাদও কিন্তু ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করে গ্রামে গঞ্জে খুবই জনপ্রিয় হন এক সময়, তারপরও গণতন্ত্রকে গলা টিপে হত্যার কারণে তার পতন হয়, স্বৈরাচারী উপাধি পান তিনি। এখন শেখ হাসিনাও ব্যাপক উন্নয়নের পরও স্বৈরাচার উপাধি পেলেন কেন? মানে উত্তরটা সে একই রকম, মানে জোর করে ক্ষমতায় থাকা, বল প্রয়োগ, বিরোধী দমন, এইসব কারণে তার এই যে ব্যাপক উন্নয়ন সবকিছু একদম পানি হয়ে যায়। এখন আওয়ামী লীগের লোকেরা এটা অস্বীকার করতে পারে, এরশাদের আমলে কিন্তু তার লোকেরাও সেটা অস্বীকার করেছিল, কারণ শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না। এখন এরশাদের মাথায় স্বৈরাচারের তকমা থাকলেও পরবর্তীতে দেখা যায় রাজনীতি তিনি আবার ফিরে এসছেন, তিনি বিরোধী দলীয় নেতা হন। এখন শেখ হাসিনার গায়ে এই স্বৈরাচারের মুকুট এখন দিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি হয়তো এরশাদের মতো আবার রাজনীতিতে ফিরতে পারেন। এখানে ফিরতে পারেন না বললেও ভুল হবে, কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। এবং এরশাদের যে জাতীয় পার্টির চেয়ে আওয়ামী লীগের শক্তি বল অনেক বেশি ঐতিহ্যবাহী দল। সুতরাং শেখ এরশাদের যতটুকু ফিরে আসার সম্ভাবনা ছিল, হাসিনার তার সম্ভাবনা কিন্তু দ্বিগুণ। সুতরাং তিনি আসবেন না, আসতে পারবেন না, এটা বলো যৌক্তিক নয়। তবে ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারাই ভালো কাজ করেছেন তার স্বীকৃতিও মিলবে, যারা খারাপ কাজ করেছেন ইতিহাস তাকেও মূল্যায়ন করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো